শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো। তো আজকে রেসিপিটা বানাবার জন্য প্রথমে লাগছে আমার কাতলা মাছ। আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর লাগছে আমার গাঁটগোবি। আমি এখানে 3টে গাঁটগোবি নিয়ে নিয়েছি। এ দেখো, বেশ কচি কচি গাঁটগোবি। এখন ঠান্ডার দিন, তো এখন গাঁটগোবিগুলো বেশ কচি কচি হয়, মানে যেটাকে আমরা ওলকপি বলি। আর এদিকে আমি একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথাটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো কাতলা মাছটা আমার একদম পরিষ্কার একদম। তো আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি কাতলা মাছের মাথার মধ্যে, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে নুন আর হলুদটাকে ভালো করে কাতলা মাছের মাথায় আমি মাথাটার মধ্যে দিয়ে মেখে নিলাম। এই দেখো, খুব ভালো করে মেখে নিলাম কাতলা মাছের মাথার মধ্যে নুন আর হলুদ দিয়ে। এই ওলকপির রেসিপিটা বন্ধুরা একটু আলাদা, মানে মাছের মাথা দিয়েই হবে, কিন্তু একদম একটু আলাদা। তোমরা দেখো আমার পুরো রেসিপিটা, তাহলেই বুঝতে পারবে। এদিকে আমি 3টে বেশ কচি কচি হলো ওলকপি নিয়ে নিয়েছি, যেটাকে আমরা গাঁটগোবি বলেও জানি। এদিকে এই ওলকপিগুলোকে এবারে আমি এই ওলকপিটার মুখটা কেটে দিলাম এবং এর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তোমরা বটি দিয়ে কেটো, তোমরা যদি চাকু দিয়ে সুবিধা হয় তো চাকু দিয়ে কেটো, বটি দিয়ে সুবিধা হলে বটিতে কেটো। আমি চাকু দিয়ে, যেহেতু আমার ভিডিও করতে হচ্ছে বলে আমি চাকু দিয়েই ওলকপিটাকে ছুলে দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে 3টে ওলকপিটা মানে আমি ছিলকাগুলো ছিলে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন ওলকপি ব্যবহার করতে পারো। এখানে আমি 3টে ওলকপির করছি। আমার ওলকপিগুলো বেশ কচি ছিল। এই ঠান্ডার দিনে বন্ধুরা ওলকপি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে যে রেসিপিটা বানাচ্ছি, যারা ওলকপি খেতে ভালোবাসে না তাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, একবার আমার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, খেতে খুব অপূর্ব হয়। এইভাবে আমি ওলকপির পুরো ছিলকাগুলোকে ছাড়িয়ে নিলাম। এরকম সুন্দর করে ছিলকাগুলোকে ছাড়িয়ে নিতে হবে ওলকপির। বেশ কচি আছে আমার ওলকপিগুলো। আমার 2টো ওলকপি ছিলকা ছাড়ানো হয়ে গেছে। এবার আরেকটা ওলকপি ছিলকা ছাড়াচ্ছি। ওলকপি দিয়ে বন্ধুরা মাছের ঝোল তো তোমরা খেয়েছো, ডিমের ঝোল খেয়েছো, এমনকি ওলকপি আলুর একটা নিরামিষ তরকারিও হয়। মানে ওলকপি দিয়ে বিভিন্ন ওলকপির ঘন্ট হয়, বিভিন্ন ওলকপি দিয়ে রেসিপি আছে। তো আজকের রেসিপিটা একটু আলাদা। তো তোমরা আজকে দেখো আমার এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। খেতে হয় খুব সুস্বাদু। এদিকে আমার 3টে ওলকপি দেখো সুন্দর করে হলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর জল দিয়ে ভালো করে ওলকপিটাকে ধুয়ে নিয়েছি। এবারে একটা ঘিসনি নিয়েছি, ঘিসনির সাহায্যে এই ওলকপিটাকে আমি ঘিসবো। এবারে এরকম ঘিসনির সাহায্যে আমি ওলকপিটাকে ঘিসছি। ঘিসনির সাহায্যে ওলকপিটা আমার ঘেঁষা হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এইভাবে আমি ঘিসনির সাহায্যে 3টে ওলকপিকে ঘিসে নেব। বুঝতেই পারছো, আমরা তো ওলকপি সবসময় টুকরো করে খেয়েছি, কিন্তু ঘিসনি দিয়ে ঘিসে কিন্তু আমরা রান্না খুবই কম জনই করেছি মনে হয়। হয়তো করেছো হবে তোমরা, কিন্তু আমার কাছে এটা একটু নতুন লাগলো বন্ধুরা। এই রেসিপিটা আমার কাছে মনে হলো তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই রেসিপিটা জানো না, ওলকপিকে ঘিসে কিভাবে রান্না করতে হয়। তো বন্ধুরা, আমি এই জন্য ওলকপিটার এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো একটা আমার ভাইয়ের রেসিপি। আমাকে আমার একটা ভাই বলেছিল এই রেসিপিটা, মানে আমার শুনে খুব ভালো লাগলো, সেই জন্য আমি ভাবলাম আমার ভাইয়ের এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। তো বন্ধুরা, এই যে ওলকপিটাকে আমি ঘিসনির সাহায্যে ঘিসে নিচ্ছি। এ দেখো, সুন্দর করে আমার 3টে ওলকপিকে আমি ঘিসে নিলাম। পুরো যেরকম মূলো ঘিসি ঠিক সেইভাবেই ওলকপিটাকেও ঘিসতে হবে। বেশ কচি কচি, এখন তো ঠান্ডার দিনে ওলকপিগুলো বেশ কচি কচিই থাকে, স্যাল হয় না ভেতরে। আমার পুরো ঘেঁষা হয়ে গেল 3টে ওলকপিটা। যা ভালো লাগে না বন্ধুরা এটা গরম ভাতের সাথে, মানে ওলকপির এই রেসিপিটা থাকলে আমার মনে হয় না আর কিছু লাগে, এই দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আর যারা ওলকপি খেতে ভালোবাসে না তারাও খাবে এটা, এতটা সুন্দর হয় খেতে বন্ধুরা। এ দেখো, পুরো ভালো করে আমার 3টে ওলকপিকে ঘেঁষা হয়ে গেল। তো আমি একটু ঘিসানোটা দেখিয়ে দিলাম তোমাদের। 3টে ওলকপিরই ঘিসে নিয়েছি, সেটা তোমাদের কাছে দেখালাম ভিডিও বানিয়ে। আমার 3টে ওলকপিকে আমি হলো ঘিসনির সাহায্যে ঘিসে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এরপরে এখন আমি দেখো খুব সুন্দরভাবে ঘেঁষা হয়ে গেছে, পরিষ্কার আছে পুরো, দেখে বুঝতে পারছো পুরো। এবারে এটাকে আমি এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা স্টিলের বাটি বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু জল দিয়ে, মানে ছোটো গ্লাসে 1 গ্লাস জল নিলাম, জল দিয়ে বসালাম। এদিকে যে ঘিসেছিলাম, ঘিসনির সাহায্যে যে ওলকপিটা ঘিসে রেখেছিলাম, সেই ঘিসা ওলকপিটাকে আমি
এই জলটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু আমি ভাপ দেব বন্ধুরা। আমরা এই ওলকপিটাকে একটু ভাপ দিয়েই রান্না করব। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম, মানে মিডিয়াম রাখলাম। এদিকে আজকে রেসিপিটা বানাবার জন্য যে মশলাটা লাগছে সেটার জন্য হলো 1 টুকরো আদা নিয়ে নিলাম, 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর 1 চামচের মতন জিরে গোটা জিরে, আর 1 চামচের মতন গোটা ধনে নিয়ে নিলাম। এ দেখো, লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খাও সেই হিসেবে দিও। আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে, গোটা ধনে, জিরে, এটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো আমি পেস্ট করে নিলাম। দেখো পেস্ট করা হয়ে গেছে আমার। আর আমি নিচ্ছি বন্ধুরা এদিকে ছোট ছোট দুটো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে এবার আমি কেটে ওর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখো পেঁয়াজটাকে আমি পেঁয়াজের দুপাশের মুখটাকে কেটে দিলাম এবং পেঁয়াজের মুখটাকে কাটার পর পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। সুন্দর করে দেখো ছাড়ানো হয়ে গেছে আমার পেঁয়াজের খোসাগুলোকে। বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো আমার পেঁয়াজের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এদিকে দেখো আমি একটা ঘিসনির সাহায্যে পেঁয়াজগুলোকে ঘিষে নিয়েছি। তোমরা চাইলে এটা পেস্ট করতে পারো, আমি বলে পেস্ট করো না, একটা ঘিসনির সাহায্যে পেঁয়াজগুলোকে ঘিষে নেবে। কুচিও দিও না, আবার পেস্টও করো না, ঘিসনির সাহায্যে ঘিষে দিও, তাহলে দেখবে বেশ ভালো লাগে আর কি খেতে। এদিকে আমার ওলকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে। আমি কি করলাম, ওলকপিটাকে একটা জল ঝরানো জিনিসের মধ্যে রেখে দিলাম, মানে ঝাঁঝরি টাইপের থাকে না, আমরা চাউমিন যে মানে জল ঝরানোর জন্য রাখি, সেই ওই ঝাঁঝরির মধ্যে রেখে দিলাম আমি জল ঝরানোর জন্য এই ওলকপিটাকে, সেদ্ধ করা এই ওলকপিটাকে। এদিকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, মানে 2 টেবিল চামচের মধ্যে তেল দিলাম। দিয়ে হলো আমি মাছের মানে কাতলা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে পিট ও পিট করে ভেজে নিচ্ছি। দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তারপরে সর্ষের তেল দিলাম 2 টেবিল চামচের মতন। তারপরে হলো এই যে কাতলা মাছের নুন হলুদ মাখানো মাথাগুলো ছিল সেই মাথাগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমি তেলটা একটু কম দিয়েছি সেই জন্য আমি অল্প মানে একটু করে মাথা মানে আধা মাথা দিয়ে আমি ভেজে নিচ্ছি। তোমরা বেশি তেল দিলে একটা মাথা পুরোই ভাজা হয়ে যাবে বন্ধুরা। এই দেখো মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব ভালো করে ভাজা করে নেবে মাথাগুলো। দেখো ভালো করে আমি ভাজা করে নিয়েছি মাথাটা। এই দেখো বন্ধুরা সুন্দর করে মাথাগুলো ভাজা করে নিলাম। এই দেখো ভাজা হয়ে গেছে। একটা স্টিলের প্লেটের মধ্যে আমি মাছের মাথার ভাজাটা আমি তুলে দিচ্ছি। এই দেখো মাছের মাথার ভাজাগুলো তুলে দিলাম। সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লালভাবে ভাজা হয়েছে। হ্যাঁ ভালো করেই ভাজা করতে হবে, লাল লাল করে পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। লাল লাল করে আমি মাছের মাথাটাকে ভেজে নিলাম। এই দেখো তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমি যে পেঁয়াজ দুটোকে যে ঘিষে রেখেছিলাম ঘিসনির সাহায্যে সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। দেখো তেলের মধ্যে দিয়ে এবারে আমি খুন্তির সাহায্যে পেঁয়াজটাকে একটু হালকা ভাজা করব, একদম লাল না, হালকা ভাজা করে নিচ্ছি। দেখো পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভাজা করে নিচ্ছি। একবার বানিও বন্ধুরা। আজকের আমার এই ওলকপি একটু অন্যরকমভাবে বানালাম, যে আমি ওলকপিটাকে একটু বানিয়েও দেখবে, যারা ভালোবাসে না ওলকপি খেতে তারাও বানাতে পারে, তারাও খাবে আর কি। এই দেখো এদিকে যে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনে সব পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওই পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, তারপরে ধনে, জিরে, আদার পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তারপরে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হলুদ দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা তোমাদের যে যেরকম কালার মানে যার হলুদে যেরকম কালার সেই হিসেবে দিও। তারপরে একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষাবার জন্য, যেহেতু হলুদ দিয়েছিলাম তো তাই একটুখানি জল দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। একটু গরম মশলা দিলাম। তোমরা এই গরম মশলাটাকে স্কিপ করতে পারো, আমি একটু দিলাম যেহেতু আমি কাতলা মাছের মাথা দিচ্ছি তো সেই জন্য। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো তেল ছেড়ে গেছে আমার মশলাটার মধ্যে, মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এদিকে যে আমি ওই যে ওলকপিগুলো যে ঘিষে ভাপ দিয়ে রেখেছিলাম ঝাঁঝরির মধ্যে জল ঝরাবার জন্য, সেই ওলকপি এর ঘিসাগুলো আমি দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। দেখো মশলাটার মধ্যে দিয়ে এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াবো। ভালো। এই সময় গ্যাসের আঁচটা ধিমি করে দিয়েছি বন্ধুরা। খুন্তি দিয়ে এবারে আমি ওলকপিটাকে খুব ভালো করে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। দেখো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এটাকে পিট ও পিট করে ভালো করে মিশিয়ে ধিমি আঁচ করে এবারে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ধিমি আঁচ করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে যে কাতলা মাছের মাথাগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো থেকে কাঁটাগুলোকে সরিয়ে নিতে হবে বন্ধুরা। মানে কাতলা মাছের মাথার মধ্যে খুব ঘিলু থাকে, সেই ঘিলুগুলো তারপরে মাছগুলো সবকে মানে বের করে নিতে হবে।
এবং কাতলা মাছের মাথাগুলোকে সরিয়ে দিতে হবে, মানে কাঁটাগুলোকে সরিয়ে নিতে হবে, যেন কাঁটা একটাও যেন না থাকে। এরকম তেল, মাছের মাথার যে তেলটা থাকে, যে ঘিলুটা থাকে, যে চর্বিটা থাকে, সেটাকে দিয়ে সেগুলো নিয়ে নেবো, আর কাঁটাগুলোকে সরিয়ে দেবো। দেখো পুরো আমি বেছে নিচ্ছি কাঁটাগুলোকে, দেখো একটা একটা করে কাঁটা আমি পুরো বেছে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা? দেখো সুন্দর করে একটা একটা করে কাঁটা আমি বেছে নিচ্ছি। দেখো আমার বাছা হয়ে গেল কাঁটাগুলোকে। এই দেখো আমি কাঁটাগুলোকে বেছে নিলাম, বেশ সুন্দরভাবে বেছে নিলাম কাঁটাগুলো, পুরো মানে ঘিলুটাকে সরিয়ে নিলাম। এ দেখো, দেখেছো বন্ধুরা? এদিকে আমি ঢাকনা সরিয়ে দিয়ে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। দেখো নেড়ে নিয়েছি, নিয়ে আমি এবারে যে মাছের মাথা থেকে কাঁটাগুলো সব আলাদা করে দিলাম, এবং মাছের মাথার যে মাছটা ছিল বা ঘিলুটা ছিল, চর্বিটা ছিল, সেটা এই ওলকপির মধ্যে দিয়ে দিলাম। এই দেখো ওলকপির মধ্যে দিয়ে দিলাম, দেখলে? দিয়ে দিলাম ওলকপির মধ্যে, দিয়ে এবারে ভালো করে নেড়ে নিলাম। তারপরে বন্ধুরা একটু পরিমাণ মতো স্বাদ হিসেবে লবণ দেবে। আমি লবণটা মনে হয় তোমাদের দেখাতে ভুলে গেছি, আমি মুখে বলে দিচ্ছি। এই যে লবণ, না লবণটা দেখালাম, এই দেখো একটুখানি লবণ দিয়ে দেবে, মানে স্বাদ হিসেবে লবণ দেবে, যে যেরকম লবণ খাও সেই হিসেবে লবণ একটু দিয়ে দেবে। দিয়ে ভালো করে এই যে মাছের মাথার যে কাঁটাগুলো ছাড়িয়ে যে ঘিলু টিলু ছিল, ওগুলোকে ভালো করে ওলকপির মধ্যে মিশিয়ে দেবে। দিয়ে হলো খুন্তি দিয়ে এপিট ওপিট করে ভালো করে নাড়াবে। এরকম সুন্দর করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা করতে হবে। বেশ সুন্দর দেখবে তেল ছেড়ে উঠবে, দেখবে দারুণ হয় বন্ধুটা এই রান্নাটা। আর গরম ভাতের সাথে অপূর্ব লাগে, এটা গরম গরম খাবে, গরম ভাতের সাথে দেখবে আর কোনো তরকারি লাগবে না। যারা ওলকপি খেতে ভালোবাসে না তারাও চেটে চেটে খাবে। এ দেখো বন্ধুরা আমার প্রায় রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এ দেখো, দেখো আমার রেডি, কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। আমার রেডি ওলকপি, মাছের মাথা দিয়ে ওলকপি। দেখো দেখো আমি এবারে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। আজকের এই কাতলা মাছের মাথা দিয়ে এই ওলকপি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমরা বাড়িতে একবার বানিয়ে একবার খেয়ে দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে খেতে। ছোট বড় সবার খুব ভালো লাগবে, যা ছোট বাচ্চাদেররাও খেতে ভালোবাসবে। তো সেই জন্য লঙ্কাটা একটু কম দিও, বাচ্চারা না তো খেতে পারবে না। খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা। আর যারা ওলকপি খেতে ভালোবাসে না তাদেরকে না চুপি চুপি করে এইভাবে রান্না করবে, ওদের বলবেন এটা কি রান্না করেছে, তারপরে ওদের খেতে দেবে। দেখবে ওরা না এটা দিয়েই পুরো ভাত খেয়ে নেবে চেটে চেটে, পরে বলো যে ওরা কি খেলো এটা। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে। তো আজকের বন্ধুরা, তো আজকের মতন টাটা।